যে এমবিবিএস বিডিএস ছাড়া কেউ ডাক্তার নয়, এই আইনটা পুনর্বহাল হোক, আমরা এটাই চাই। এবং যারা যারা বিএমডিসি থেকে আগে মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ডিগ্রি নিয়েছে, মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে যাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে, আমরা এটা ঘোর প্রতিবাদ জানাই। কারণ বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি এটা শুধুমাত্র ডাক্তারদেরকে দেওয়ার জন্য, ডাক্তারদেরকে রেজিস্ট্রেশন দেয়, তারা কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্টদেরকে রেজিস্ট্রেশন না দিক, এটা আমরা চাই। অবিলম্বে যতগুলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল আছে এবং ডিএমএফ প্রতিষ্ঠান আছে, এইগুলো বন্ধ করতে হবে। কারণ এইগুলো যখন শুরু করা হয়েছিল তখন বাংলাদেশের চিকিৎসকদের যথেষ্ট ঘাটতি ছিল। এখন বর্তমানে প্রতি বছর সরকারি বেসরকারি মিলিয়ে এমবিবিএস বিডিএস ডাক্তারের সংখ্যা 12 থেকে 15,000, প্রতি বছর 12 থেকে 15,000 যেটা দক্ষ এমবিবিএস বিডিএস ডাক্তার বের হচ্ছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। সেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট যারা ডিপ্লোমা ডাক্তার হিসাবে ডাক্তারি পেশাকে কলঙ্কিত করতে চায়, তাদের প্রয়োজনে তাদেরকে আর বর্তমানে প্রয়োজন আছে বলে আমরা মনে করতেছি না। এবং তারা যে উপজেলাগুলোতে যে ভুল চিকিৎসাগুলো দিচ্ছে, যে অপপ্রচারটা হচ্ছে, ডাক্তারের সাথে মানুষের যে দূরত্বটা তৈরি হচ্ছে, সেই দূরত্বটা কমানোর জন্য আজকে আমরা এখানে দাঁড়াইছি। আমরা যে 5 দফা দাবি নিয়ে দাঁড়াইছিলাম, আমরা যদি আরেকটু মনে করে দিতে চাই, এমবিবিএস এবং বিডিএস ছাড়া কেউ ডাক্তার হতে পারবে না, এই মামলাটা নিষ্পত্তি করতে হবে। প্রথম কথা, বিএমডিসি কর্তৃক যে সকল মেডিকেল অ্যাসিস্ট্যান্টের রেজিস্ট্রেশন দেওয়া আছে সেগুলো বাতিল করতে হবে। দ্বিতীয় কথা, ওটিসি ড্রাগ যেগুলো আছে, এই ড্রাগের বাইরে কোনো ড্রাগ যদি লিখতে হয়, তাহলে সেই ড্রাগগুলো অবশ্যই কেবলমাত্র রেজিস্টার্ড ডাক্তাররা লিখতে পারবে। এমবিবিএস এবং বিডিএস ডাক্তাররাই সেই ওষুধগুলো লেখার ক্ষমতা বা সম্মানটা রাখে। সেটা যদি কোনো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, কোনো ডিপ্লোমা ডাক্তার হিসাবে যারা নিজেদেরকে পরীক্ষা দিতে চায়, তারা এগুলো লিখতে পারবে না। যদি এগুলো লিখে থাকে, যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সেটা বিচার বিবেচনা করে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে।